জীবন আছে চারদিকে, দেখো নাকি চোখে। পিঁপড়া গাছ, মশা মাছি সবাই বাঁচে সুখে। কিন্তু জানো কি তোমরা, গাছ প্রাণী মানুষ সবাই কেন আলাদা হয়? আসলে এই সব শাখাগুলোকে একত্রে জীববিজ্ঞান কয়। জীবন যেখানে, বিজ্ঞান সেখানে। প্রতিটি শিরায় আছে লুকিয়ে। কোষ থেকে দেহ, দেহ থেকে প্রাণ, এই সব উত্তরেই হচ্ছে জীববিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ ফারহানা আরজু জ্যোতি, সহকারী শিক্ষক জীববিজ্ঞান, বেগমগঞ্জ দেওয়ান গোলাম সারোয়ার এনএ উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ, নোয়াখালী। আমি আজকে তোমাদের মাঝে আলোচনা করব জীববিজ্ঞান নিয়ে। আসলে জীববিজ্ঞানটা কি? আমরা তো বিজ্ঞান সম্পর্কে অবগত আছি, কিন্তু এই বিজ্ঞানেরই একটা শাখা হচ্ছে জীববিজ্ঞান, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমরা চলো সবাই জীববিজ্ঞান নিয়ে একটু জেনে রাখি। জীববিজ্ঞানটা কি? আসলে জীববিজ্ঞান মূলত প্রাচীন এক ধরনের বিজ্ঞান, অর্থাৎ আমরা অন্যভাবে বলতে পারি বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, কার্যপ্রণালী, বৃদ্ধি, বংশগতি, পরিবেশের সাথে সম্পর্ক, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটি মূলত জীববিজ্ঞান। আমরা যদি এই জীববিজ্ঞান কথাটাকে বাংলায় বলি, তাহলে ইংরেজিতে বলি, তাহলে সেটি হচ্ছে তার আবিধানিক অর্থ দাঁড়ায় বায়োলজি। আর এই বায়োলজি শব্দটি মূলত একটি গ্রিক শব্দ, দুটি শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক শব্দ দুটা হচ্ছে বায়োস, যার মানে হচ্ছে জীবন, আর একটি হচ্ছে লগস, যার মানে হচ্ছে অধ্যয়ন বা জ্ঞান। তাহলে আমরা এভাবে বলতে পারি না, এই দুটি শব্দ থেকে জীববিজ্ঞান কথাটির উৎপত্তি হয়েছে। অর্থাৎ জীববিজ্ঞান মানে হচ্ছে জীবনের অধ্যয়ন। জীবনের যে শাখায় জীবনের অধ্যয়ন করা হয় সেটি মূলত জীববিজ্ঞান। জীববিজ্ঞান আসলে আমরা তো জীববিজ্ঞান সম্পর্কে জানলাম, কিন্তু জীববিজ্ঞানের যে শাখা আছে সেটা কি আমরা জানি? অবশ্যই জানব। জীববিজ্ঞানের শাখাগুলো মূলত দুটি ভাগে ভাগ করা হয়, প্রধানত দুটি শাখা। একটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, অপরটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ শাখা যেটা হচ্ছে অণুজীব বিজ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় মাইক্রোবায়োলজি। আমরা মূলত এখন উদ্ভিদ বিজ্ঞানটা জানব। উদ্ভিদ বিজ্ঞানের বা ইংরেজি হচ্ছে বোটানি। উদ্ভিদ বিজ্ঞানটা হলো জীববিজ্ঞানেরই একটি শাখা, যেখানে উদ্ভিদের গঠন, বৃদ্ধি, প্রজনন, শ্রেণীবিন্যাস, বংশবৃদ্ধি, বিবর্তন ইত্যাদি সম্পর্কে পর্যালোচনা করা হয়। তাহলে উদ্ভিদ বলতে আমরা কি বুঝাবো? উদ্ভিদের গঠন বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ যেমন গাছপালা, ফুল ইত্যাদি। এখন আমরা জানবো প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান জানার আগে আমাদের এটা জানানো উচিত যে উদ্ভিদ বিজ্ঞানের জনকটা কি হতে পারে। আসলে উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস ছিলেন একজন গ্রিক দার্শনিক, যিনি এরিস্টটলের শিষ্য ছিলেন হচ্ছে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাসের দুটি বিখ্যাত, যদি বলা হয় যে থিওফ্রাস্টাসের দুটি বিখ্যাত গ্রন্থের নাম কি, তাহলে কি আমরা বলতে পারি? জি, অবশ্যই বলতে পারি। থিওফ্রাস্টাসের দুটি গ্রন্থ হলো হিস্টোরিয়া প্লান্টারাম, যার বাংলা হচ্ছে উদ্ভিদের ইতিহাস, অপরটি হচ্ছে দি কজেস প্লান্টারাম, অর্থাৎ উদ্ভিদের হচ্ছে কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় এই গ্রন্থে। আমরা তো মূলত জানলাম উদ্ভিদ বিজ্ঞান কি। তাহলে অবশ্যই দুটি শাখার মধ্যে আরেকটি অন্যতম শাখা হচ্ছে কি? প্রাণী বিজ্ঞান। আমরা তাহলে এখন জানবো প্রাণী বিজ্ঞানটা কি। প্রাণী বিজ্ঞানও হচ্ছে জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে প্রাণী ও তাদের গঠন, কার্যপ্রণালী, শ্রেণীবিন্যাস ইত্যাদি নিয়ে পর্যালোচনা ও গবেষণা করা হয়, সেটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। যেমন প্রাণী বলতে আমরা কি বুঝাই? মানুষ, পাখি, পোকামাকড় ইত্যাদি হচ্ছে প্রাণী। প্রাণী বিজ্ঞানের জনককে এটা বলতে পারি, প্রাণী বিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, যা হচ্ছে থিওফ্রাস্টাস ছিলেন শিষ্য আর ইনি ছিলেন গুরু।
এরিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক। এ থেকে আরেকটা বিষয় জেনে রাখি যে জীববিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস, প্রাণীবিজ্ঞানের জনক এরিস্টটল, কিন্তু জীববিজ্ঞানের জনকে সেটা কি আমরা জানি? অবশ্যই জানতে হবে। জীববিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল। তাহলে আমরা এটা ক্লিয়ার করতে পারি, জীববিজ্ঞানের জনক এরিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস এবং প্রাণীবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল। ঠিক আছে, তাহলে আমরা এখন মূলত প্রধান যে দুটি শাখা সেটা নিয়ে আলোচনা করলাম। এছাড়াও কতগুলো শাখা আছে, প্রয়োজনের তাগিদে প্রায় প্রতিটি বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে আমরা আবার এই জীববিজ্ঞানের দুটি শাখা বিশ্লেষণ করতে পারি। একটি হচ্ছে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, আরেকটি হচ্ছে ফলিত বা বিশেষ জীববিজ্ঞান। আসলে ভৌত বা মৌলিক জীববিজ্ঞানটা কি এটা জানবো হচ্ছে এটা এমন জীববিজ্ঞানের যে শাখা যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা এটা বলতে পারি যে তত্ত্বীয়টা কি? আসলে তত্ত্বীয় কথাটার অর্থ হচ্ছে ভাবনা বা ধারণা ভিত্তিতে যে ব্যাখ্যা করা হয় সেটাই মূলত তত্ত্বীয়। সুতরাং হচ্ছে আমরা এটা বলতে পারি যে হচ্ছে ভৌত ও মৌলিক জীববিজ্ঞানটা কি? হচ্ছে জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করা হয়ে থাকে। আর অপর একটি হচ্ছে ভৌত মৌলিক জীববিজ্ঞানের আবার কতগুলো উপশাখা রয়েছে। সেই উপশাখাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই, উপশাখাগুলো হচ্ছে আসলে অনেকগুলো তো উপশাখা থেকে যায়। আমরা বিশেষ কয়েকটি শাখার কথা উল্লেখ করব। তার আগে আমি একটু বইটা দেখে নিই। আমরা হচ্ছে মূলত নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। প্রথম অধ্যায়টা কি? প্রথম অধ্যায়টা জানবো হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে আমাদের নবম ও দশম শ্রেণীর জীবন পাঠ, যেখানে প্রথম টপিকসটাই হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। আমরা ততক্ষণ জীববিজ্ঞানের ধারণা নিয়ে নিলাম, জীববিজ্ঞানের প্রধান শাখাগুলোও জানলাম। আসলে জীববিজ্ঞানের শাখার ভিতরে যে কতগুলো উপশাখা থাকে সেই উপশাখাগুলো নিয়ে এখন আমরা বিশ্লেষণ করব। তোমরা সাথেই থাকো, আমি একটু তোমাদের মধ্যে দেখাচ্ছি আসলে উপশাখাগুলো কি। আমরা যদি জীববিজ্ঞানের উপশাখাগুলো জানতে যাই, মূলত অনেকগুলো উপশাখার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপশাখা হলো অঙ্গ সংস্থান বিদ্যা, যার ইংরেজি হলো মরফোলজি। এই অঙ্গ সংস্থান বিদ্যাটা কি এটা আমরা হচ্ছে একটু জানবো। এ শাখায় জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা হচ্ছে দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়, সেটাই মূলত অঙ্গ সংস্থান বিদ্যা। আর আরেকটি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, ট্যাক্সোনমি যেটা বলা হয়। হচ্ছে আমরা বলতে পারবো না শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে। শ্রেণীবিন্যাস বিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়ে থাকে। আসলে শ্রেণীবিন্যাস বিদ্যাটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস এবং এর রীতিনীতি হচ্ছে নিয়ে যে আলোচনা করা হয় সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এ শাখায় মূলত জীবের শ্রেণীবিন্যাস এবং এর রীতিনীতি নিয়ে আলোচনা করা হয়। আর আরেকটি যদি উপশাখা বলতে যাই সেটি হচ্ছে শারীরবিদ্যা, যার ইংরেজি হচ্ছে ফিজিওলজিটি হচ্ছে জৈব রাসায়নিক কার্যাবলী, যেমন সালোক সংশ্লেষণ, শ্বসন, রেচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা জানি সালোক সংশ্লেষণটা কি, শ্বসন এবং রেচন। আমি অন্য কোনো দিন এটা নিয়ে আলোচনা করব। এছাড়া এ শাখা জীবের হচ্ছে যাবতীয় শারীরবৃত্তীয় কার্যাবলী বা কাজের বিবরণ আমরা মূলত এই শাখায় পেয়ে থাকি। আর অপর একটি হচ্ছে উপশাখা হচ্ছে ভ্রূণবিদ্যা, যার ইংরেজি হচ্ছে এমব্রায়োলজি হচ্ছে জনন কোষের উৎপত্তি। এ শাখায় মূলত জনন কোষের উৎপত্তি, ভ্রূণের সৃষ্টি, ভ্রূণের গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে, সেটি মূলত ভ্রূণবিদ্যা। আরেকটি হচ্ছে বাস্তুবিদ্যা, যেটা আমরা জানি যে ইকোলজি। এটা হচ্ছে আমরা আসলে প্রতিটি জীব পরিবেশের সাথে খাপকে বসবাস করি, সেই হচ্ছে পৃথিবীতে প্রাণ হচ্ছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের
যে খাপ খেয়ে থাকার যে একটা সম্পর্ক, এই বিষয় নিয়ে আলোচনা করাটাই হচ্ছে বাস্তুবিদ্যা। আর হচ্ছে আরেকটি যদি আমরা উপশাখা জানতে যাই, সেটা হচ্ছে বিবর্তনবিদ্যা, ইভলিউশন। ইভলিউশনটা হচ্ছে কি, পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, জীবের ক্রম বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই শাখায়। আরেকটি উপশাখা হচ্ছে বংশগতিবিদ্যা, জেনেটিক্স, যেটা আমাদের একটা অধ্যায় আছে 9-10 বইয়ে, জেনেটিক্স। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি একটু জেনে রাখি আসলে বংশগতিবিদ্যাটা কি। বংশগতিবিদ্যা হচ্ছে বংশগতিবিদ্যা হচ্ছে এটা জীববিজ্ঞানের এমন একটি শাখা, ভৌত শাখা, যেখানে জিন ও জীবের বংশগতির ধারণা সম্পর্কে আলোচনা করা হয়। আমরা জিন সম্পর্কে জানি, জিনটা হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম এককটাই হচ্ছে জিন। তাহলে বংশগতিবিজ্ঞান হচ্ছে কি, জীব ও জীবের বংশগতির ধারা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটি মূলত বংশগতিবিদ্যা। আরেকটা হচ্ছে কোষবিদ্যা, সাইটোলজি হচ্ছে জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন, কোষ বিভাজন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, সেটি হচ্ছে কোষবিদ্যা। আমাদের একটা কোষ বিভাজন অধ্যায় আছে, যেখানে কোষের বিভিন্ন বিভাজনগুলো করা হয়ে থাকে পর্যায়ক্রমে, সেটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আমাদের হিস্টোলজিটা কি, এটা হচ্ছে টিস্যুরও একটা অধ্যায় আছে। যাই হোক, টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী ইত্যাদি নিয়ে যেটা আলোচনা করা হয় সেটি হচ্ছে হিস্টোলজি। অ্যান্থ্রোপোলজি হচ্ছে ভৌতবিজ্ঞানের একটি উপশাখা। জীবের যেটা হচ্ছে হরমোন বা হরমোনের কার্যকারিতা সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে অ্যান্ড্রোক্রাইনোলজি। এটি হচ্ছে জীববিজ্ঞানের ভৌত জীববিজ্ঞানের একটি উপশাখা। আমরা জীব ভূগোল আমরা অবশ্যই নাম শুনেছি, এটিও একটি শাখা। বায়োজিওগ্রাফি, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখা, জীবের বিস্তৃতি হচ্ছে অভিযোজন ইত্যাদি হচ্ছে এই শাখার অন্তর্ভুক্ত। সুতরাং আমরা এতক্ষণ যে আলোচনা করলাম জীবের ভৌত বিজ্ঞানের উপশাখাসমূহ বা শাখাসমূহ। আর হচ্ছে যেহেতু জীবন ক্রিয়ার জন্য দুটি শাখা আমরা ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে একটি ভৌত শাখা বা মৌলিক শাখা, আরেকটা হচ্ছে ফলিত শাখা বা বিশেষ শাখা। ফলিত শাখা বা বিশেষ শাখাটা কি, আসলে ফলিত বা জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীবন সংশ্লিষ্ট বিষয়গুলি ও তত্ত্বীয় যে রীতিনীতিগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি, সেটাই হচ্ছে এই শাখার অন্তর্ভুক্ত। আমরা অন্যভাবে এটা বলতে পারি যে ফলিত জীববিজ্ঞান হলো মানুষের কাজে জীববিজ্ঞানের জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর জন্য যেটা বিজ্ঞান, সেটাই মূলত ফলিত জীববিজ্ঞান। হচ্ছে ভৌত জীববিজ্ঞানের শাখাগুলোর মতো ফলিত জীববিজ্ঞানের কিছু শাখা থেকে যায়। আমরা সেই শাখাগুলো নিয়ে এবার একটু আলোচনা করব। সেটা হচ্ছে ফলিত শাখাগুলোর উপশাখাগুলো হচ্ছে জীব পরিসংখ্যানবিদ্যা, যেটাকে আমরা বলি বায়োস্ট্যাটিস্টিক্স। আসলে জীব পরিসংখ্যানবিদ্যাটা কি, এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞানের ফলিত একটি শাখা, যেখানে হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স বা হচ্ছে জীব পরিসংখ্যানবিদ্যা হচ্ছে মূলত ফলিত জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে হচ্ছে জীব জগতের বিভিন্ন রোগের হার, জন্ম মৃত্যুর হার, ফসলের উৎপাদন, গণনা, বিকাশ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আরেকটি শাখা হচ্ছে পরজীবীবিদ্যা হচ্ছে প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবী জীবের জীবন প্রণালী এবং হচ্ছে রোগ সম্পর্কিত যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেটি মূলত পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি। আরেকটি উপশাখা হচ্ছে অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি মূলত অণুজীব বিজ্ঞান। আমরা জানি অণু মানে ক্ষুদ্র, সেটি মূলত হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়। ফলিত জীববিজ্ঞানের যে শাখা, সেটি মূলত অণুজীব বিজ্ঞান। আর হচ্ছে আরেকটি হচ্ছে উপশাখা হচ্ছে মৎস্য বিজ্ঞান,
মৎস্য ফিশারিজ, যেটা আমরা মাছের উৎপাদন, মৎস্য প্রজনন কেন্দ্র, মৎস্য ব্যবস্থাপনা, মৎস্য সংরক্ষণ সম্পর্কিত ইত্যাদি বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে মৎস্য বিজ্ঞান। আর আরেকটি হচ্ছে কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার যেটা আমরা বলি। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত এখানে সংগ্রহ করা হয়, বিশ্লেষণ করা হয় বা পর্যবেক্ষণ করা হয় মূলত এই কৃষি বিজ্ঞানের শাখায়। আমরা আরেকটি শাখা জানি চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্স হচ্ছে কি, চিকিৎসা বিজ্ঞান হচ্ছে ফলিত বিজ্ঞানের একটি উপশাখা। মানবদেহের রোগ চিকিৎসা সম্পর্কিত বিষয় নিয়ে যে আলোচনা করা হয় সেটি মূলত চিকিৎসা বিজ্ঞান। আর আরেকটি যদি উপশাখা আমরা জানি সেটা হচ্ছে পরিবেশ পরিবেশ বিজ্ঞানটা কিছু এনভায়রনমেন্টাল সায়েন্স। আমরা আসলে জীব বা জড় উভয় পরিবেশের সাথে সম্পৃক্ত থাকি, বসবাস পারস্পরিক আন্তঃক্রিয়ায় আমাদের সম্পর্ক একটা গড়ে ওঠে। সেই পরিবেশের হচ্ছে বিভিন্ন পারস্পরিক বিষয় নিয়ে যে হচ্ছে শাখায় আলোচনা করা হয় সেটি মূলত পরিবেশ বিজ্ঞান। হচ্ছে জিন প্রযুক্তিবিদ্যা একটি হচ্ছে উপশাখা, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি, জিন প্রযুক্তি এবং এর ব্যবহার সম্পর্কে যে শাখায় পর্যালোচনা করা হয় সেটি হচ্ছে জিন প্রযুক্তিবিদ্যা। আর একটি হচ্ছে প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। আমরা তো জানি কেমিস্ট্রি মানে রসায়ন, বায়োকেমিস্ট্রি হচ্ছে প্রাণ রসায়ন। আসলে জীবের প্রাণ রাসায়নিক যে বিভিন্ন কার্যাবলী থাকে, রোগ ইত্যাদি সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটি মূলত প্রাণ রসায়নবিদ্যা। তো আমরা আজকে আলোচনা করলাম হচ্ছে জীববিজ্ঞান কি, জীববিজ্ঞানের হচ্ছে প্রধান শাখাগুলো এবং হচ্ছে আমাদের বাস্তব জীবনে প্রায়োগিক যে হচ্ছে ব্যবহারের উপর ভিত্তি করে কয়েকটি শাখা থাকে, কয়েকটি বলে দুটি শাখা, ভৌত শাখা বা হচ্ছে মৌলিক শাখা, আরেকটি হচ্ছে ফলিত বা বিশেষ শাখা। এর উপশাখাগুলো জানলাম। আমি অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।